समशत्रौ च मित्रे च तथा मानपमानयोः शीतोष्ण सुख दुःखेषु समः संग विवर्जिता तुल्यनिन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेता स्थिरमते भक्तिमान् मे प्रियो नरा। शत्रु मित्र अपमान किंबा निज मान जड़ मुक्त मोर भक्त मानये समान शीत ग्रीष्म सुख दुख एक जे बा माने संग मुक्त सेई भक्त स्थित आत्मज्ञाने तुल्य निंदा स्तुति आर सन्तुष्ट गम्भीर निकेतन तार नाई मति तार स्थिर सेई मोर प्रिय भक्त सेई भक्तिमान भक्तेर लक्षण যত করিনু ব্যাখ্যান। অনুবাদ। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয়, সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌন। মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয়। মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা। প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্বাবস্থাতেই সুখী। তার ভাগ্যে কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে, কখনো নাও জুটতে পারে, কিন্তু তিনি সব অবস্থাতেই সন্তুষ্ট। তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রাসাদোপম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। তিনি হচ্ছেন অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণ ব্যতীত কখনোই যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না, সেটি বুঝিয়ে দেবার জন্যই তা করা হয়েছে। হরাবা ভক্তস্য কুতো মহৎগুণা। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্তরূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকেই তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয়।